ছোট্ট একটি দোয়া সকালে বিকালে পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ৭০ প্রকার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের ভেতরে এসেছে, সুনানে তিরমিজির মধ্যে, একেবারে ছোট্ট বিপদ আপনার ঘর থেকে দারিদ্র দূর করে দিবেন, আপনার ঘর থেকে অভাব দূর করে দিবেন। বড় বড় ৭০টি বিপদ আল্লাহ দূর করে দিবেন। সেখান থেকে একেবারে ছোট্ট বিপদ, আপনার ঘরের মধ্যে অভাব আসবে না। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবেন। কত গুরুত্বপূর্ণ দোয়াটি রসুল স্পষ্ট শিখিয়ে দিয়েছেন, আমরা যেন বেশি বেশি দোয়াটি পাঠ করি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি, যে দোয়াটি পাঠ করলে ৭০টি বিপদ আল্লাহ দূর করে দিবেন, সেই দোয়াটি শব্দে শব্দে শিখে নেব, স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। আপনারা যে কোনো ব্যক্তি শিখে নিতে পারবেন। যদি আপনি চান আমার বিপদগুলো আমি দূর করব, আমার আল্লাহকে আমি রাজি করব, আমার আল্লাহ তাআলার তরফ থেকে আমার বিপদগুলো দূর করে ফেলব, যদি চান, যদি আপনি প্রয়োজন মনে করেন আমার বিপদগুলো আমি দূর করে দেব, আমি বিপদে থাকতে চাই না। বিপদ অনেক প্রকার হতে পারে। আপনার ইনকাম কমে গেছে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে, আপনার ছেলে মেয়ে অসুস্থতার মধ্যে পড়ে আছে, আপনার স্ত্রী পরীক্ষার সাথে জড়িত হয়ে গেছে, আপনার হাজব্যান্ড পরীক্ষার সাথে জড়িত হয়ে গেছে, আপনার চাকরি চলে গেছে। যে কোনো বিপদের সময় দোয়াটি সকালে বিকালে পাঠ করেন। সকল সদস্যকে বলেন, আপনার স্ত্রীকে বলেন, আপনার ছেলে মেয়েদেরকে বলেন, আপনার হাজব্যান্ডকে বলেন। কসম খোদা বিপদ দূর করে দিতে আল্লাহ বাধ্য হবেন। রসুল তো মিথ্যা কথা বলেন না, ঠিক না? রসুল কেন মিথ্যা কথা বলবেন? হুয়াই, প্রশ্নই আসে না। এজন্য যদি দোয়াটি শিখতে চান, গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দোয়াটি যদি শিখতে চান, তাহলে আমার সাথে থাকেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেউ অমনোযোগী থাকবেন না। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন, বিপদ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দেন? অনেকে আমরা দিশাহারা হয়ে যাই, কেন বিপদ দেন? বিপদটা কেন হয়, কেন আসে? এই প্রশ্নটা আমরা বারবার আমাদের মনের মধ্যে আনব। এই প্রশ্নটা আমাদেরকে বারবার ধাক্কা দিবে। এর জন্য সূরাতুল বাকারার ২য় নং পারায় ২য় নং পৃষ্ঠায় আল্লাহ স্পষ্ট সেটার উত্তর দিয়েছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, বন্ধুরে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। তাদের পেটের খাবার আমি দেব না, ঘরের মধ্যে খাবার থাকবে না। কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন, বন্ধুরে, আপনি তাদেরকে বলে দিবেন, আমি আল্লাহ তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। তাদের ঘরের মধ্যে খাবার থাকবে না। তারা ব্যবসা করবে, ব্যবসার মধ্যে দিনের পর দিন লস আর লস হতে থাকবে। বন্ধু, আপনি তাদেরকে বলে দিন, তারা সন্তান জন্ম দিবে, সেই সন্তান কিন্তু আমি মেরে ফেলবো, তাদের হাতের উপরে মৃত্যু দিয়ে ফেলবো। বন্ধু, আপনি তাদেরকে বলে দিন, আমি তাদের সন্তানগুলো তাদের কুল থেকে নিয়ে আসবো, মৃত্যু দিয়ে ফেলবো। অনেক সন্তানদেরকে মায়ের পেটের ভেতর আমি মেরে ফেলবো। অনেক সন্তানকে দুনিয়ার মধ্যে আসার পর ২-১ দিন রাইকা মেরে ফেলবো। আবার অনেক সন্তানদেরকে যখন টাকা পয়সা ইনকাম করার মতো সুযোগ পেয়ে যাবে, আমি সেই সমস্ত সন্তানদেরকেও মেরে ফেলতে পারি। তারা ফসল করবে, ক্ষেত করবে, সেখানে আমি নোকসান করে দিতে পারি, ক্ষতি করে দিতে পারি। ফসলের মধ্যে কোনো উন্নতি হবে না। এগুলো কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ নিজে বলেন, বন্ধুরে, আপনার উম্মতের মধ্যে যখন এই বিষয়গুলো, এই বিপদগুলো চলে যাবে, প্লিজ আপনি বলে দিন
তারা যেন সবর করে জীবনটা কাটায়। আমি আল্লাহ বলে দিলাম ওয়াবাশশিরিস সাবিরিন। বন্ধু একটু বলে দিবেন তাদেরকে, কি বলবেন? যে তারা যেন সবর করে। তারা যদি সবর করতে পারে বন্ধু, তাদেরকে আপনি একটু বলে দিন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য আমার কাছে সুসংবাদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সুসংবাদ পাবেন। আসুন, কিতাবের ভেতর পাওয়া যায় সবরের পুরস্কার আল্লাহ দিবেন। অভাবের মধ্যে আছেন, সবর করতেছেন, শেখায়ত নাই, আল্লাহ আমাকে অভাব দিয়ে পরীক্ষা করতেছেন, আমি এখানে কোনো অভিযোগ করব না। ভালো করে বুঝবেন, সবর করতে পারলে বিপদে পড়ে দেখবেন আল্লাহর কথা সত্য হয়ে যাবে। ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীর জন্য সুসংবাদ। এক কিতাবে পাওয়া যায় সুসংবাদের অর্থ কি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা সবর করবে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে সরাসরি জান্নাতের ভেতরেই ঢুকিয়ে দিবেন। এটাই হবে তাদের জন্য সুসংবাদ, এটাই তাদের জন্য সুসংবাদ। তাহলে যারা সবর করবে, বিপদে পড়ে খাওয়ার মতো কিচ্ছু নাই, এদের জন্য সুসংবাদের অর্থ এরা সরাসরি জান্নাতের ভেতর ঢুকে যাবে। এক কথা কিতাবের ভেতর পাওয়া যায়। আরেক কথা হচ্ছে ওয়াবাশশিরিস সাবিরিন, এর অনুবাদ করতে গিয়ে ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলা হয়েছে। আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বান্দারে তোমাদের উপর যখন বিপদ চলে আসবে, তোমরা যখন খাবার নিয়ে টেনশনে থাকবা, তোমরা যদি সবর করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীর জন্য সুসংবাদ রয়েছে। এটার অর্থ বান্দা আমি তোকে রাজি করেই ছাড়ব, এত নিয়ামত দেব, এত টাকা পয়সা দেব, এত চাকরি দেব, তোমরা অবশ্যই অবশ্যই রাজি হইয়া যাইবা। রাজি হয়ে আলহামদুলিল্লাহ পাঠ করতে, মুখ থেকে বের করতে তোমরা বাধ্য হয়ে যাইবা। আল্লাহর কথা। এজন্য বিপদের মধ্যে যখন পড়ে যাবেন, এক নাম্বার আল্লাহর কথা হচ্ছে বান্দা তোমরা সবর করো। এই পৃথিবীতে আপনি বসবাস করতেছেন, লাইফ নিয়ে জীবন কাটাচ্ছেন, বিপদ আসবে না এটা হতে পারে না। আসুন ছোট্ট একটা ঘটনা বলি। ইব্রাহিম আলাইহিসসালাম নাম শুনছেন, ঠিক না? ইব্রাহিম আলাইহিসসালামের ছোট্ট একটা বিপদ, আল্লাহ অনেক অনেক বিপদ ওনার সামনে আল্লাহ তাআলা দিয়েছেন। ওনাকে ইমতিহান, ওনার কাছ থেকে ইমতিহান নিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। একটা ইতিহাস সবাই জানেন, আমি একটু বলার চেষ্টা করতেছি। নমরুদ, অনেক লম্বা ঘটনা। নমরুদ তাকে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। চিন্তা করেন, অনেক উত্তপ্ত আগুন ওখানে নিক্ষেপ করে দিবে, বিপদ, এর চেয়ে বিপদ আর কি হতে পারে? ওই সময়টার ভেতরেও আল্লাহর উপর ভরসা। কেমন ভরসা? এখনো কিন্তু মিশরের মধ্যে এই অবস্থাগুলো আছে, দৃশ্যগুলো এখনো পাবেন। যেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল, ওই আগুনের জায়গায় এখন কিন্তু হচ্ছে পানি। ওই যুগের মাছগুলো এখন আছে, সে সমুদ্রে, সেই পুকুরটা এখনো সাক্ষী। মাঝে মধ্যে যাবেন সেগুলো দেখার জন্য। তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, ইব্রাহিম আলাইহিসসালামের বর্ষা কেমন একটু দেখেন, আগুনের মধ্যে নিক্ষেপ করে দিতেছে। ফেরেশতারা এসে বলেন, ইব্রাহিম কিছুক্ষণ পরে কিন্তু আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে, আমরা কি সহযোগিতা করব? তুমি বললেই কিন্তু আমরা তোমাকে সহযোগিতা করব। ইব্রাহিম বললেন, কেন, তোমরা কে? বলে, আমরা ফেরেশতা। তোমরা কি জন্য এসেছো? সহানুভূতি দেখানোর জন্য নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন? কি জন্য আমার কাছে এসেছো একটু কি বলবা? ফেরেশতা এখন বলতেছিলেন, ইব্রাহিম আমরা ফেরেশতারা এসেছি আমাদের পক্ষ থেকে একটু যেন তোমাকে সহযোগিতা করতে পারি। নমরুদ যে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিতেছে, সেখান থেকে যেন আমরা একটু হলেও বাঁচাইতে পারি। ইব্রাহিমের
তাওয়াক্কুল ভরসা কেমন দেখুন, কত বড় কঠিন বিপদ কিছুক্ষণ পরেই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সাথে কথা বলতেছিল, হ্যাঁ ফেরেশতারা, নো, আমি তোদের কখনো সাহায্য চাই না, আমাকে কি জন্য আগুনের মধ্যে নমরুদ নিক্ষেপ করতেছে, ওইটা তো আমি যার জন্য আগুনের মধ্যে নিক্ষেপ হচ্ছে উনি তোই জানেন, তাহলে তোমাদের সহানুভূতি আমার প্রয়োজন নাই, সরাসরি উনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমার সাহায্যের প্রয়োজন আছে। সুবহানাল্লাহ, সবর করেছেন, বিপদে ভেঙে পড়েন নাই। আমরা হইলে কি করতাম, হ্যাঁ ফেরেশতা একটু রক্ষা কর। ইব্রাহিম ওই সময় আল্লাহকে বলেছেন যে আল্লাহ আপনি বাঁচাবেন আমাকে। যেই কথার সেই কাজ, আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন, সালামান আলা ইব্রাহিম কুলনা ইয়া নার, চিৎকার দিয়েছেন আল্লাহ, হে আগুন এমন হয়ে যা যেন আমার ইব্রাহিমের একটা পশমও যেন ক্ষতি না হয়, খবর আছে। এজন্য আসুন, যতই বিপদের মধ্যে পড়বেন তত ভরসা তাওয়াক্কুল আল্লাহর উপর বাড়াই দিবেন। অভাবের মধ্যে পড়ে গেছেন, আল্লাহর উপর ভরসা বাড়াই দেন। জীবনে সুখী হতে চাইলে, না হয় কসম খোদা পৃথিবীতে কেউ সুখী থাকতে পারবে না। তো সমর্থ দিনী ভাই বোন, যেটা আমি বলছিলাম, বিপদ আসলে একটা দোয়ার কথা, ঠিক না? নারী পুরুষ সকাল বিকাল যখনই ঘরের মধ্যে অভাব দেখবেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, খাওয়ার মতো কিচ্ছু নাই, ছেলে মেয়ে অসুস্থতার মধ্যে পড়ে থাকে, আমি বলবো ওই সমস্ত অবস্থাগুলো যখন আপনার সামনে চলে আসবে, আপনি বসে বসে সকাল বিকাল যদি কমপক্ষে 100 বার করে হলিও পাঠ করতে পারেন, এর চেয়ে আরও বেশিও চাইলে পাঠ করতে পারেন, কসম খোদা 70টি বিপদ আল্লাহ দূর করে দিবেন। সর্বনিম্ন বিপদ হচ্ছে আপনার ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন। দোয়াটি স্ক্রিনে লক্ষ্য করুন, দোয়াটি আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে পাঠ করে ফেলেন। অনেকেই পারেন কিন্তু দোয়াটি সহিহ শুদ্ধভাবে পাঠ করতে পারেন না, বলে বরা যদি উচ্চারণ করে থাকেন তেমন একটা বেনিফিট আল্লাহ আপনাকে দিবেন না। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই দোয়াটি 100 বার সকালে বিকালে 100 বার পাঠ করেন, আপনার 70টি বিপদ আল্লাহ দূর করে দিবেন। আমাদের কাজ চেষ্টা করা, বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে বেশি বেশি সকাল বিকাল বিপদে পড়লে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।